আজকে তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমি মেহেদি হাসান। আর গত ক্লাসে আমরা নাউন ফ্রেজ করছিলাম, যে নাউন ফ্রেজেরই আরেকটা অংশ, সেটা হচ্ছে আদার। এটা হচ্ছে ক্রিস্টোফেলের পেজ নাম্বার, ক্রিস্টোফেল বইয়ের পেজ নাম্বার হচ্ছে 52 নাম্বার পেজে এই আদারের বর্ণনাটা দেওয়া আছে। আমরা আদার নিয়ে খুবই কনফিউশন হয়ে যায় যে আদার কোথায় বসবে, দা আদার কোথায় বসবে, অ্যানাদার কোথায় বসবে, সেগুলো ক্রিস্টোফেল ক্লিয়ারলি ধারণা দিয়েছে আমাদেরকে। একটু দেখে আসি। কাউন্ট নাউনের ক্ষেত্রে এইগুলো, আর নন কাউন্ট নাউনের ক্ষেত্রে এগুলো। তো কাউন্ট নাউনের ক্ষেত্রে যেগুলো গোনা যায় আর কি, যেই নাউনগুলো গোনা যায় সেই নাউনগুলোর ক্ষেত্রে বসবে অ্যানাদার। তারপর একটা সিঙ্গুলার নাউন বসবে। সিঙ্গুলার নাউন এখানে বোঝাবে যে আরেকটি মনে করেন যে আপনি একটা দোকানে গেছেন পেন্সিল কিনতে, সেখানে আপনি একটা পেন্সিল দেখছেন, মানে দোকানদারকে আবার বললেন যে আঙ্কেল আরেকটি পেন্সিল দেখান, তখন এখানে অ্যানাদার বসবে। ঠিক আছে, আরো একটি পেন্সিল, হ্যাঁ, অ্যানাদার পেন্সিল, ওয়ান মোর পেন্সিল দেখাতে বলছে, হ্যাঁ, এই মিন করবে ওয়ান মোর পেন্সিল। ওকে, দ্য আদার মনে করেন যে আপনি অনেকগুলো পেন্সিল দেখে ফেলছেন অলরেডি, ঠিক আছে, অনেকগুলো পেন্সিল দেখে ফেলছেন। এবার দোকানদারকে বলতেছেন যে এইটাই লাস্ট, আর দেখবেন না। সো এই লাস্টটাকে তখন আপনি বলবেন যে দ্য আদার, ঠিক আছে, সিঙ্গুলার নাউন বাট এটা লাস্ট অফ দ্য সেট। ঠিক আছে, সিঙ্গুলার নাউন বাট এটা হচ্ছে লাস্ট অফ দ্য সেট। তাহলে দ্য আদার পেন্সিল মানে হচ্ছে দ্য লাস্ট পেন্সিল। ঠিক আছে, এটা মানে শেষ পেন্সিলটি আপনি দেখবেন, এরপরে আর কোনো পেন্সিল দেখবেন না, তখন আপনি কি ব্যবহার করবেন? দ্য আদার। ওকে, আদারের পরে প্লুরাল নাউন আপনি বসাতে পারবেন। আদারের পরে প্লুরাল নাউন বসাতে পারবেন, কিন্তু আপনি অনেকগুলো পেন্সিল দেখে ফেলছেন, কিন্তু তারপরে আবার আরো পেন্সিল দেখতে চান, আদার পেন্সিলস, এই যে এখানে এস যুক্ত হচ্ছে, প্লুরাল নাউন। দ্য মোর পেন্সিলস, এটা মানে সাম মোর পেন্সিল দেখাতে বলছেন, আপনি আরো পেন্সিল দেখাতে বলছেন। সো তখন প্লুরাল নাউন দ্য আদারের ক্ষেত্রে, কিন্তু অ্যানাদারের ক্ষেত্রে কখনো প্লুরাল নাউন বলবে না। আদারের পরে প্লুরাল নাউন বলবে, অ্যানাদারের পরে শুধুমাত্র সিঙ্গুলার নাউন বলবে। ওকে, তো এখন দেখি যে দ্য আদার ইজ সেম। দ্য আদার বসলে কি হবে? পরবর্তী একবারে শেষ সেটটি দেখাতে বলছেন আপনি। দ্য আদার মানে প্লুরাল নাউন বলবে দ্য আদারের পরে। দ্য আদার পেন্সিলস মানে এখানে বলছে যে অল রিমেইনিং পেন্সিল, অর্থাৎ যে লাস্টের পেন্সিলগুলো, ঠিক আছে। দ্য আদার পেন্সিলস মানে লাস্টের পেন্সিলগুলো দেখা যাচ্ছে। এখন নন কাউন্ট নাউনের ক্ষেত্রে আসি। নন কাউন্ট নাউনের আদার বসবে কখন? যে নন কাউন্ট নাউন্স এখানে সবসময় প্লুরাল, অর্থাৎ আদারের পরে যদি নন কাউন্ট নাউন দ্য আদার ওয়াটার মানে সাম অফ দ্য মোর ওয়াটার, ঠিক আছে, সাম মোর ওয়াটার, এটা মিন করতেছে। ওয়াটার যেহেতু নন কাউন্ট নাউন, তো এখানে আদার ওয়াটার মানে আপনি আরো কিছু পানি চাচ্ছেন। যদি এখানে প্লুরাল বসাতে চান তাহলে নাউন দা বসাতে চান, দিয়ে আদার মানে দা আদার ওয়াটার, মানে এখানে বলতে স্পেসিফিক ভাবে এটাই লাস্ট ওয়াটার, আর আপনি ওয়াটার চান না, দা আদার ওয়াটার এটাই, ঠিক আছে, এটা লাস্ট ওয়াটার, আর ওয়াটার চান না। তাহলে আমরা এখান থেকে একটু রিক্যাপ করলে যেটা আমরা বুঝতে পারছি যে অ্যানাদার কখন বসবে? জাস্ট সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, আর দি আদার হচ্ছে স্পেসিফিক ভাবে কোনো কিছু। তাহলে আমরা এটা ক্লিয়ার যে স্পেসিফিক ভাবে কোনো কিছু মানে লাস্ট বা স্পেসিফিক ভাবে যদি আমি বলি তাহলে দা আদার বসবে, আর যদি সিঙ্গুলার বলি তাহলে অ্যানাদার বা আদারও বলতে পারেন সিঙ্গুলারের ক্ষেত্রে, কিন্তু প্লুরালের ক্ষেত্রে সবসময় আদার বসবে, সেটা নন কাউন্ট হোক আর কাউন্ট হোক, আদার বসবে। তো এক্সাম্পল দেখলে আমরা কিছু বুঝতে পারবো যে আই ডোন্ট ওয়ান্ট দিস বুক, আমার এই বইটি চাই না, প্লিজ গিভ মি অ্যানাদার। এখানে অ্যানাদারও বসাতে পারেন আপনি, দা আদারও বসাতে পারেন এখানে। আবার অ্যানাদার বুক, এখানে অ্যানাদার বুক বলতে পারেন। আবার দা আদার বুক এটাও বলতে পারেন। এখানে আপনি দা আদার, এখানে বুকও লাগাতে পারেন, বুক, ঠিক আছে, অ্যানাদার বুক। কিন্তু এখানে বুকস, অ্যানাদারের পরে এখানে বুকস হবে না, আদার বুকস হতো, ঠিক আছে। তারপর সেকেন্ডটা দেখি যে আই ডাজন্ট ওয়ান্ট দোজ বুকস, প্লিজ গিভ মি দ্য আদার্স। doesn't want those book, please give me the others। এখানে others হচ্ছে প্লুরাল, তো এখানে প্লুরাল যেহেতু মানে আরো কিছু বই দেখাতে বলছেন যে প্লুরাল, তো প্লুরাল নাউন বসাতে, তো এখানে এস যদি না দিয়ে আমি বুক বসাতে চাই, বুকস লিখতে পারি, কিন্তু এইখানে তখন আর প্লুরাল হবে না। যদি আমি এখানে প্লুরাল করি তাহলে এখানে বুক বসানোর কোনো শুধুমাত্র বুক বসানোর কোনো দরকার নেই, এটা তখন ভুল হবে।
আর যদি আমি আদার্স বসাই তাহলে যদি শুধু আদার বসাই, কিন্তু এটা আমি চাচ্ছি যে অনেকগুলো বই, তখন এটা এর যুক্ত হবে। ওকে, এরপরে আমরা এক্সারসাইজে চলে যাব, তাহলে আরো ডিটেলস বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা আদারের কিছু এক্সারসাইজ দেখব, সেটা আছে ক্রিস্টোফলের বইয়ের 54 নম্বর পেজে। ওকে, 54 নম্বর পেজে এখানে আমরা চলে যাব যে আদারের এক্সাম্পল। আদারের এক্সাম্পল কোথায়? আদার, অ্যানাদার, দা আদার ওয়ান, এগুলো বসবে, সেগুলো আমরা নির্দিষ্ট করবো। যে দেখি 1 নম্বর এক্সারসাইজ বলতেছে যে দিস পেন ইজন্ট ওয়ার্কিং। ঠিক আছে, দিস পেন ইজন্ট ওয়ার্কিং, আই উইল মেক ড্যাশ, সরি প্লিজ গিভ মি ড্যাশ। এখানে সিঙ্গুলার বসাতে বলছে। সিঙ্গুলার আমরা কি কি জানি? অ্যানাদার, আদার, সিঙ্গুলারে অ্যানাদার বসে, আদার বসে, আদার, দা আদার বসে। ঠিক আছে, অ্যানাদার বসে, দা আদার বসে, আদার ওয়ান বসে, দা আদার ওয়ান বসে। সো দেখি এই চারটি বসবে, কারণ এখানে সিঙ্গুলার বসাতে বলছে এবং পেনের কথা বলছে। এখানে কি কি বসবে তাহলে? যে অ্যানাদার, অ্যানাদার, দা আদার, আদার ওয়ান, এবং কি বসবে? দা আদার ওয়ান। এই চারটার যে কোনো একটা বসালেই এটা এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখি, ইফ ইউ আর স্টিল থার্স্টি, ইফ ইউ আর স্টিল থার্স্টি আই উইল মেক ড্যাশ পট অফ কফি। এখানে দেখেন, এখানে কফি যদি শুধু বলতো তাহলে কিন্তু হচ্ছে আনকাউন্টেবল নাউন হতো, কিন্তু এখানে বলছে পট অফ কফি, তাহলে এটা কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বসতে পারে? ইফ ইউ আর স্টিল থার্স্টি, ইফ ইউ আর স্টিল থার্স্টি, যদি তুমি আরো তৃষ্ণার্ত হও, আই উইল মেক অ্যানাদার পট অফ কফি, মানে আরো একটি, অ্যানাদার বলবে। ওকে, ক্লিয়ার? তাহলে দিস ডিকশনারি হ্যাজ এ পেজ মিসিং, মানে একটি পেজ নেই, তো প্লিজ গিভ মি দ্য লাস্ট ওয়ান, দ্য আদার। লাস্ট ওয়ান হলে কি হবে? আমি কিছুক্ষণ আগেই বললাম, দ্য আদার হবে। ওকে, লাস্ট ওয়ান হলে আদার হবে। দিস, আচ্ছা এটা তো করলামই। হি ডাজেন্ট নিড দোজ বুক, তার বইগুলো পছন্দ নয়, কিন্তু আচ্ছা এখানে বলছে যে অল দ্য রিমেইনিং, আচ্ছা পরবর্তীতে যতগুলো আছে সবগুলো দিয়ে দিতে। সো এখানে দ্য লাস্টের গুলা দ্য আদার বলবো, আদার, কিন্তু এখানে দেখেন যে বুক আছে এস যুক্ত, মানে প্লুরাল, তাহলে দ্য আদার্স। ওকে, বুক আছে প্লুরাল, দ্য আদার্স বসবে। ঠিক আছে, তো 5 নাম্বারটায় আসি। দেয়ার আর 30 পিপল ইন দ্য রুম। কয়জন? 30 পিপল। 20 আর দ্য ল্যাটিন আমেরিকান and 20 are the Latin American dash are from dash countries. 20 are from Latin America and the others, the others বলবে। others মানে বাকিগুলো, মানে এস বা এ যুক্ত হয়েছে, কেন? বাকিগুলোর কথা বলছে। 20 এর পরে যেগুলো থাকে সবগুলোর কথা বলছে। the from the other countries। সো এখানে আদার্স কেন বসলো না? এখানে আদার্স না বসার কারণ হচ্ছে পরবর্তী যে নাউনটা বসতে, এটা হচ্ছে প্লুরাল নাউন। ওকে, প্লুরাল। সো এই জন্য এখানে আদার্স বসেনি। ঠিক আছে, যদি এখানে আদার্স বসতো তাহলে এখানে কিছু, যদি এখানে কিছু না থাকতো তাহলে এখানে আদার্স বসতো। ওকে, তাহলে 6 নাম্বার চলে আসি। the 6 people were in the store, দুইজন হচ্ছে বাইং মিট। ঠিক আছে, Dash was looking at magazines, Dash was eating a candy bar, Dash were walking around looking for, আচ্ছা এখানে দেখি যে কয়জন লোক আছে? 6 জন পিপল আছে। দুইজন যদি এটা করে, another one কি করতেছে? another, এখানে another এর পরে one ও বসাতে পারতাম। another was looking, সরি another এর পরে one বসে না, other one বসে। হ্যাঁ, another শুধুমাত্র another was looking at আচ্ছা এখানে another was eating a candy bar। আচ্ছা এখানে another বসবে না দা আদার বসবে? কারণ এখানে 6 জন লোকের মধ্যে 2 জন এই কাজ করতেছে, একজন এটা, মানে 4 জন হয়ে গেছে। বাকি এখনো থাকে 2 জন লোক। তাহলে 2 জন লোকের ক্ষেত্রে লাস্ট 2 জন, এবং এটা প্লুরাল, তাহলে লাস্ট 2 জন, এই জন্য হচ্ছে
আদার, এবং প্লুরাল সেজন্য যদি একজন লোক থাকতো তাহলে দি আদার, আর যদি দুজন লোক যেহেতু তাহলে দি আদার্স। ওকে, দিস গ্লাস অফ মিল্ক ইজ সোয়ার, ড্যাশ গ্লাস অফ মিল্ক ইজ সোয়ার টু, another glass of milk is the আচ্ছা the other glass of milk is সোয়ার টু। আচ্ছা আদার গ্লাস অফ মিল্ক ইজ সোয়ার টু। আচ্ছা এখানে কেন দা আদার হলো, যে এখানে দুইটা গ্লাসেরই কথাই বলছে, দুইটা গ্লাস, একটা গ্লাসে মিল্ক সোয়ার এবং আরেকটা গ্লাসেও কি মিল্ক হচ্ছে সোয়ার, এই জন্য দা আদার গ্লাস মিল্ক, এটা এই যে দুইটা গ্লাসের কথাই বলছে। সো এক্সাম্পল হচ্ছে এখানে 7টা আছে, বাকি 3টা আপনারা এরকম ভাবে করে নিতে পারবেন, অবশ্যই বাকি 3টা আপনারা করে নিতে পারবেন। হ্যাঁ, এরকম করে পরবর্তীতে আমরা পরবর্তীতে আমরা কি দেখব, পরবর্তীতে আমরা পরবর্তী টপিকগুলো আলোচনা করব। আচ্ছা ক্লিপস্টোফেলের 54 নাম্বার পেজে আছে হচ্ছে দ্য ভার্ব ফ্রেজ। আমরা আজকে ভার্ব ফ্রেজ নিয়ে আলোচনা করব। সেন্টেন্স নর্মাল সেন্টেন্স প্যাটার্নের যে 4টা জিনিস থাকে, সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এন্ড মডিফাই, তার মধ্যে ভার্ব হচ্ছে একটি, আর ভার্ব ফ্রেজ তাদের মধ্যে আরেকটি, যেখানে ভার্ব ফ্রেজ খুবই ব্যবহৃত হয়। সো ভার্ব ফ্রেজের শুরুর দিকে আপনারা দেখবেন যে বইয়ে ভার্ব ফ্রেজের শুরুর দিকে এই যে এরকম সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সের এই যে ছক আছে, ভার্বের কিছু ছক আছে, আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি এই যে ভার্বের কিছু ছকগুলো। তো এই ছকগুলো অবশ্যই আমাদেরকে পড়ে ফেলতে হবে, মানে অন্তস্থ করে ফেলতে হবে। এই যে 2 পেজে 55 এবং 56 নাম্বার পেজে যে 2টা পেজে আছে, এই 2টা পেজের ভার্বগুলো অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে, অন্তস্থ করে ফেলতে হবে, না হলে আমরা এখানে অনেক সিম্পল কিছু ভার্ব আছে, এইগুলো আপনি পড়লে এনাফ। ক্লিপস্টোফেল বলছে আর কি, আমি না, তো এগুলো পড়লেই আর কি মোটামুটি এনাফ। আর বাকিগুলো ওই যে ইডি যুক্ত করতে হয় বা কিছু নিয়মের মধ্য দিয়েই ফেললেই সেগুলো পাস্ট বা পাস্ট পার্টিসিপল এগুলো করা যায়। তো তারপরে 57 নাম্বার পেজে আছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আমি একটু কথা বলি। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট আমরা যেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলে চিনি, এটাকে ক্লিপস্টোফেল বলতেছে যে সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা এই সিম্পল প্রেজেন্ট টেন্স কীরকম? সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে ইউজুয়ালি এটা প্রেজেন্টকে নির্দেশ করে এরকম না, এটা জেনারেলি সব কিছুকে নির্দেশ করে প্রেজেন্ট টেন্স। আমি হাঁটছি, চিরন্তন সত্য কথাগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ভিতরে, আমরা এ নিয়ে আমরা জানি। আচ্ছা এখন আমরা দেখব যে কিছু ভার্ব আছে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সেই হয় বা পাস্ট টেন্স হয়, কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এগুলো এই ভার্বগুলো সচরাচর ব্যবহার হয় না, খুব জোর করে বসালে ব্যবহার হবে, কিন্তু সচরাচর ব্যবহার হয় না, সেগুলো আমরা জেনে নিই। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। নো, বিলিভ, হেয়ার, সি, স্মেল, উইশ, আন্ডারস্ট্যান্ড, হেট, লাভ, লাইক, ওয়ান, সাউন্ড, হ্যাভ, নিড, অ্যাপিয়ার, সেম, টেস্ট, ওন। এই যে এই ভার্বগুলো এখানে যে ছকের মধ্যে এই লিস্টের মধ্যে যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো কখনোই প্রেজেন্ট ফর্ম ছাড়া বা পাস্ট ফর্ম ছাড়া কন্টিনিউয়াস টেন্সে কখনো হবে না। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্সে কখনো হবে না। আচ্ছা দেখি এখন কিছু উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। আমরা সবসময় দেখে আসছি যে এভরিডে, নো, নাও, এভরিডে, নাও, এগুলো থাকলে আমরা মনে করে নিই যে এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু যদি এই ভার্বগুলো থাকে এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, এগুলো হবে প্রেজেন্ট এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে দেখি আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আমরা বুঝতে পারবো। জন ওয়ার্কস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে হেঁটে যায়, এটা ওয়ার্কস, এখানে হচ্ছে এস বাই এ যুক্ত হয়েছে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়ার্কের সাথে এস বাই এ যুক্ত হয়েছে। তো এখানে এভরিডে থাকা সত্ত্বেও কি হচ্ছে, এটা হচ্ছে আচ্ছা এটা জেনারেলি বসছে, এটা জেনারেলি। তারপরেরটা দেখি, নাও আছে, তারপরে এটা কি প্রেজেন্ট ফর্ম। অলওয়েজ আছে এখানে অলওয়েজ সুইমস, তারপরে এটা প্রেজেন্ট ফর্ম। ওয়ান টু লিভ নাও, যে নাও আছে, তারপরে এখানে কফি, টেস্ট ডিলিশিয়াস, এটা তো মানে জেনারেলি বসছে। মেক, ইউজুয়ালি বসছে, তারপরে ওয়ার্কস, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। এই যে এই ভার্বগুলো মনে রাখলে আমরা সবসময় এগুলো মানে যখন রাইট ফর্ম অফ ভার্ব আসবে বা কোনো আমাদের কোশ্চেন আসবে, তখন এই ভার্বগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে না এই ভার্বগুলো অর্থাৎ এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। ওকে ঠিক আছে। আচ্ছা
আজকে আমরা বলবো যে প্রেজেন্ট প্রোগ্রেসিভ। আচ্ছা, প্রেজেন্ট প্রোগ্রেসিভ মানে ক্লিপস্টোফেলে প্রোগ্রেসিভ, আমরা যেটাকে কন্টিনিউয়াস বলে জানি সেটা হচ্ছে প্রোগ্রেসিভ। ওকে, প্রেজেন্ট প্রোগ্রেসিভ হচ্ছে পেজ নাম্বার ক্লিপস্টোফেল বইয়ে 57 পেজ নাম্বার। এখানে দেখেন যে প্রেজেন্ট প্রোগ্রেসিভের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, সো এটাকে ইন্ডিকেট করে কি, ইন্ডিকেট প্রেজেন্ট টাইম নাও, মানে এখন করতেছি বা এখন যাচ্ছি, এখন খাচ্ছি, এই সময়টাকে ইন্ডিকেট করে, এখন এই সময়টাকে ইন্ডিকেট করে হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস, যেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝি। আচ্ছা, এটা কখনো কখনো এটা ইন্ডিকেট করে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, যেমন হচ্ছে জন ইজ ইটিং ডিনার নাও, জন ইজ ইটিং ডিনার নাও, জন ইজ ইটিং ডিনার নাও। জন এখন ডিনার করতেছে বা খাচ্ছে, এখনই, এখন এখন অলরেডি করতেছে, এরকম সময় বোঝাতে হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ ব্যবহার করা হয়। আর অলসো ইউজ ইন্ডিকেট দ্য ফিউচার টাইম, মাঝে মাঝে এটাকে ইন্ডিকেট ফিউচার টাইমেও ইন্ডিকেট করা যায়। কিরকম, উই আর ফ্লাইং টু ভেনেজুয়েলা নেক্সট মান্থ, আমরা নেক্সট মান্থে ভেনেজুয়েলায় চলে যাচ্ছি। ওকে, যাচ্ছি, ঠিক আছে। এই যে ফ্লাইং টু, উই আর ফ্লাইং টু ভেনেজুয়েলা নেক্সট মান্থ। ওকে, আরো কিছু এক্সাম্পল দেখি। হ্যানরি ইজ ওয়াকিং টু স্কুল টুমরো, হ্যানরি ইজ ওয়াকিং টু স্কুল টুমরো। আচ্ছা, এখানে বলছে হ্যানরি কালকে হেঁটে স্কুলে যাচ্ছে, হ্যানরি কালকে মানে আগামীকালকে হেঁটে স্কুলে যাচ্ছে, হ্যানরি আগামীকালকে হেঁটে স্কুলে যাচ্ছে, এটা মিনিংস। আচ্ছা, দ্য সেক্রেটারি ইজ টাইপিং দ্য লেটার নাও, সেক্রেটারি কি করতেছে, এখনই টাইপ করতেছে লেটার। ওকে, তাহলে নেক্সট টপিকসে যাব। এখন হচ্ছে এক্সারসাইজ 6 আমরা দেখি। এক্সারসাইজ 6, এটা পেজ নাম্বার হচ্ছে 58 নাম্বার পেজে, এটা হয়তো সম্ভবত 58 নাম্বার পেজে, 58 নাম্বার পেজে আছে। আচ্ছা, দেখি এখানে বলছে যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স আর হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, এই দুইটা টেন্সের ব্যবহার এখানে এক্সারসাইজ দিয়েছে। তো আমরা এই এক্সারসাইজটা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, সামথিং ড্যাশ স্মেল ভেরি গুড। আচ্ছা, স্মেল এখানে হবে সামথিং স্মেলস ভেরি গুড, স্মেলস ভেরি গুড। ওকে, সামথিং স্মেলস ভেরি গুড। ও আচ্ছা, এখানে বানানটা ভুল হয়েছে নাকি, স্মেলস ভেরি গুড। আচ্ছা, উই ড্যাশ এ ডিনার অ্যাট 7 o'clock অ্যাট টুনাইট, 7 o'clock। আচ্ছা, এখানে যে 7 o'clock বলছে, এটা কন্টিনিউয়াস টেন্সে ফিউচার। আমি কিছুক্ষণ আগেই দেখালাম যে ফিউচার টেন্সও কি করে ইনক্লুড কিসের মধ্যে, প্রেজেন্ট প্রোগ্রেসিভের মধ্যে। ফিউচার টেন্সের মতো প্রেজেন্ট প্রোগ্রেসিভ কখনো কখনো ইউজ হয়, ফিউচার টেন্সের মতো ফিউচারের কথাবার্তা বলে। তার এখানে উই আর ইটিং ডিনার অ্যাট 7 o'clock। আচ্ছা, হি ড্যাশ প্র্যাকটিস দ্য পিয়ানো এভরি ডে মানে প্রত্যেক দিন, এটা হচ্ছে আমার প্র্যাকটিস প্রেজেন্ট টেন্স, প্র্যাকটিস। আচ্ছা, দে ড্রাইভ টু স্কুল টুমরো, ঠিক আছে। টুমরো মানে কালকের কথা বলতেছে, কিন্তু এটা কি কন্টিনিউয়াস টেন্সে আর ড্রাইভিং, এই যে ড্রাইভিং একসাথে আর কি। আই বিলিভ কখনো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হয় না, সরাসরি বিলিভই বসবে। ম্যারি হ্যাভ এ কোল্ড, ম্যারিয়া হ্যাভ এ কোল্ড। আচ্ছা, এখানে এটার হচ্ছে প্রেজেন্ট ফর্মই হবে, আর এখানে হচ্ছে হ্যাজ বসবে, কারণ হচ্ছে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, জর্জ সুইম রাইট নাও মানে এখন, নাও এটা হচ্ছে কি হবে, আর সুইমিং। আচ্ছা, জর্জ হচ্ছে ইজ হবে, ইজ সুইমিং। জন হেটস স্মোক, জিল অলওয়েজ গেট আপ অ্যাট 6 AM, অলওয়েজ গেটস আপ, অলওয়েজ হ্যাঁ প্রেজেন্ট। জেরি is moving, the is moving হবে। এই যে নাও আছে না, কন্টিনিউয়াস, ঠিক আছে। এই ছিল হচ্ছে এক্সারসাইজ 6।
পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ শেষ ক্লাসটিও মানে এই ক্লাসটিও করার জন্য। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।